একসময় লবণাক্ততার কারণে ভোলার উপকূলীয় এলাকার বসতবাড়ির জমি অনাবাদি থাকত। সেখানে এখন বেড ও মাদা পদ্ধতিতে নারীরা বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, লাউসহ নানা ধরনের সবজি আবাদে ঝুঁকে পড়েছেন। আমরা নিজেরা বাড়ির উপরে করিয়া নিজেও খাই, অত বিক্রি করি। আমার সংসার একটু ভালো মতো চলতেছে। স্যারেরা আমাদেরকে বেড পদ্ধতিতে সবজি চাষ করার ট্রেনিং দিল। তারপর আমরা এইভাবে সবজি চাষ করে বিষ মুক্ত সবজি পাচ্ছি। টমাটো, সেপ্তবায়ন, এই আমি বিক্রিও করছি, যে খাইছিও, যে বিক্রিও করছি। যে পালন শাকের আডি, ফুলকপির আডি, পলিশ শাক, পলির আডি আমরা বেশি এডি বিক্রি করে খাই, কিছু ঘরও খাই, কিছু বেশি। এই পদ্ধতিতে জমির মাটি উঁচু করে বেড তৈরি করা হয়, যাতে লবণাক্ত পানি সরাসরি গাছের শিকড়ে পৌঁছাতে না পারে। বেডে উপযুক্ত মাটির সঙ্গে জৈব সার ব্যবহার করছেন চাষিরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলে লবণাক্ততা বাড়লেও এই পদ্ধতিকে কার্যকরী হিসেবে দেখছেন কৃষি সংশ্লিষ্টরা। আমরা ভোলা সদর এবং বোরহানুদ্দিনে প্রায় 500 পরিবারকে সবজি চাষের উপকরণ সহায়তা প্রদান করেছি। এর মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হয়েছে, পাশাপাশি মহিলাদের একটা কর্মের খাত এখানে তৈরি হয়েছে। কৃষি বিভাগ থেকে যত প্রকার টেকনোলজিক্যাল সহায়তা দেওয়া হয়, এই প্রকল্পের মাধ্যমে দুটি উপকার হয়। কৃষক এক হলো পারিবারিকভাবে তারা বিষমুক্ত পুষ্টি সমৃদ্ধ সবজি খেতে পারেন। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে এই প্রকল্প বাস্তবায়নের জন্য যাবতীয় কারিগরি অথবা পরামর্শ যেখানে যেটা দরকার সেটা আমাদের পক্ষ থেকে সর্বদাই অব্যাহত। এই পদ্ধতি উপকূলীয় অঞ্চলের কৃষিতে টেকসই পরিবর্তন আনবে, আশা কৃষকের। ছোটন সাহা, দেশ টিভি, ভোলা।